নাম আমার কেরামত, আমি সাথী করি মেরামত। মেম্বার সাহেব ভুল হয়ে গেছে। আল্লাহ, তুমি কোন রকমে আমারে পরিষদে পৌঁছাইয়া দাও। এখানে আমার জামাই ছিল না, জামাই গেল কই? এই তো আব্বা, আমি কিরে কেরামত, সাত্তি কই ধরছস? তোর মাথায় না আমার মাথায়? নাম আমার কেরামত, আমি সাথী করি মেরামত। মেম্বার সাহেব ভুল হয়ে গেছে। হারামজাদা, আমার মাথায় ছাতা না ধরে তোর মাথায় ধরলি কেন? মাথায় পানি ডাল বেশি করে। শোন, কালকে আসার সময় একটা বরফ নিয়ে আসবি, মনে থাকে যেন। ডাল মাথায় পানি ডাল। থাম, বোতল না দেখু পানি খাই। মেম্বার সাহেব, পানি তো শেষ হয়ে গেছে, আর এই জায়গায় কোনো ঘর বাড়ি নাই, কোনো কলও নাই। পানি আনমু কই থেকে? পানি কই থেকে আনস তা আমি জানি না। যা তাড়াতাড়ি পানি নিয়ে আয়। বালতিটা রাখ, বোতলটা নিয়ে যা, আর আমি মাথায় পানি ডালি। আল্লাহ, তুমি কোন রকমে আমারে পরিষদে পৌঁছাইয়া দাও। পরিষদে না গেলে চাল গম সব নিয়ে যাবে চেয়ারম্যান, আর আমার বাগে থাকবো দেউয়া। হালার মেম্বার, তুই আমারে থাপ্পড় মারছস না? খারা, আজ তোরে স্যালাইনের পানি খাওয়াম। দেখি তো একটু টেস্ট করে। ভালোই তো হয়েছে, লবণটা একটু বেশি হয়েছে। কিরে, মেম্বার সাহেব গেল কই? নাকি আবার মইরা ডরে গেল গরমে? মেম্বার সাহেব, আপনি এই জায়গায় বয়ে মাথায় পানি ঢালতেছেন, আর আমি আপনার পুরা গ্রাম খুঁজাইছি। কত কষ্ট কইরা, কত দূর থেকে ঘুরে আপনার লেগে স্যালাইন গুল্লা পানি আনছি। নেন নেন, আপনার পানি খান। কিরে কেরামত, স্যালাইনের পানি দি বেশি লবণ লবণ লাগে। স্যালাইনের মনে ডেট নাই, কোন দোকান তো নামছস? হ মেম্বার সাহেব, মনে হয় স্যালাইনটার ডেট নেই। মানব দেহের স্যালাইন তো, এর লেগেই এমন। কি বললি? বুঝলাম না তো। মানবদের স্যালাইন মানে? ওইটা আপনি বুঝবেন না, চলেন পরিষদে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ধরো, তুমি আমাকে নাম্বারে জামাই না? জি ভাই, আমি 16 নাম্বারের 17 নাম্বার জামাই। তুমি যদি 16 নাম্বারের জামাই হও, তাহলে তুমি আমার ভাই ডাকো কিভাবে? আমি তোমার চাচা শ্বশুর লাগি। আর তোমার সারা শরীর এমন ভিজা কেন? তোমার কি কুকুরে ধরেছে নাকি? বয়ে গিয়ে খালে পড়ছো নাকি? আরে না, গরমে আমার সারা শরীর ভিজা গেছে। বেশি কথা কইেন না তো ভাই, আমার যাওয়া লাগবো। আমার শাশুড়ি আমার লাগিয়া মুরগি জবাই করে বসে রয়েছে। তুমি আমার আবারও ভাই ডাকলা? আরে বেশি কথা কইেন না তো, গরমে মাথা মুথা ঠিক নেই। রাইতে আমার বউ গোয়াই তাইন তো, এক লগে বৈশা বিড়ি কামো। কি বেয়াদব জামাই রে, চাচা শ্বশুর লাগে কিভাবে কথা কইতে হয় সেটাই জানে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেন এই তো সালাম। তাহলে কারে দিছো সালাম?
সালাম দিছি আমার বোর বাপেরে। হারামজাদা, আমি তো শাশুই কেমনে, আমি তো শ্বশুর লাগি। আব্বা কবি, আব্বা ভুল হয়ে গেছে, গরম তো আসলে মাথা মুথা ঠিক নেই। আর আব্বা, কেরামত ভাই দিয়ে আমরা মাথায় পানি ঢালতে আছে, বালতি করে আপনার কি জ্বর নাকি? আরে না, মেম্বার সাহেবের গরম লাগতাছে, এর লিগা বালতি ভরে মাথায় পানি ডালতাছি। ও, ভালো কাজ করতে আছেন। তুমি একলা আসলা কেন? বিলকিসেরে নিয়ে আসলা না যে? আব্বা, কয়েকদিন যাবত আপনার মায়ের একটু অসুস্থ, এর লেগে আপনার মায়ের আনতে পারিনি। শোনো বাবাজি, আইসো ভালো কাজ করছো। আগামীকালকে আমি একটা মিটিং রাখবো, ওইখানে তুমি থাকবা, সেখানে চেয়ারম্যান সাহেব সহ সবাই থাকবো। মেম্বার সাহেব, কাল মিটিং কেমনে করবেন? কাল সারাদিন তো কারেন্ট থাকবো না, গরমের মধ্যে মিটিং করবেন কেমনে? চিন্তা করিস না, ব্যবস্থা করে রাখছি। আব্বা, কি ব্যবস্থা? সেটা কালকে দেখবা। এখন যাও, ঘরে যাও, ঘরে যা জামা কাপড় ফাল্লাও। আর তোমার শাশুড়ি ঘরের রা মুরগিটা জবাই করছে, যাও ঘরে যাও। এই মাথায় পানি ডাল। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, ভুল বলছেন কেন? এখানে বোনেরা নাই তো, সব ভাইয়েরা। যাই হোক, ভুল হয়ে গেছে। আজ আপনাদেরকে এখানে কেন ডাকছি আপনারা কেউ কি জানেন? আমি একটু আন্দাজ করতে পারছি এখানে আসার কারণ। কি আন্দাজ করতে পারছো জামাই বলো? পরিষদের চাউল গম ভাগাভাগি করার জন্য। চুপ করো মিয়া, হেললি কেনা। এখানে তোমার ঘরে ডাকছি, যেই গরম পড়ছে আমরা সবাই এখানে সমাজ সেবা করার জন্য ডাকছি। এখন সবাই কিভাবে সমাজ সেবা করা যায় যাতে এই গরমে সবাই একটু শান্তিতে থাকতে পারে। চেয়ারম্যান সাহেব, আমার মাথায় একটা বুদ্ধি আছে, চলেন আমরা সবাই মিল্লা ফ্যানের ব্যবসা করি। হারামজাদা, সবাই তো ফ্যানের ব্যবসায়ী করে, আর আমাকে ফ্যান কিনবই বা কে? শোনেন তাহলে, আমরা ফ্রি কয়েকটা মসজিদে ফ্যান দেই, আর যদি হুজুরে 500 টাকা ধরে দেই, তাইলে হুজুরে আমাকে ফ্যানের কথা সবাইরে ভালো কইব। এটা কেমনে? শুক্রবারে খুতবা পড়ার পর হুজুরে একটা বিজ্ঞাপন দিব, এই কোম্পানির ফ্যান ভালো, ঠান্ডা বাতাস দেয়। তারপর ইমাম সাহেবের কথা শুননা সবাই পাগল হয়ে যাইব, আর ইমাম সাহেবের কথা সবাই বিশ্বাস করব, কেউ ফালাইব না ইমাম সাহেবের কথা। বুঝলাম, মোটামুটি ভালোই বুঝ। এই কামটা তুমিই করবা। চেয়ারম্যান সাহেব, আমার একটা প্রস্তাব আছে, আমরা সবাই যদি হাত পাকা দিয়া বাতাস করি তাইলে কেমন হয়? আচ্ছা বাবু, ভালো বুঝছি। এখানে আমার জামাই ছিল না, জামাই গেল কই? এই তো আব্বা, আমি শুনছো আর কি কইছে? বলছি আব্বা। কিভাবে শুনলা? তুমি তো পানির নিচে আছিলা। আরে পানির নিচেও শোনা যায়, উনি যা বলছে। চেয়ারম্যান সাহেব, সেটাও করা যায়। তাহলে রমেশ মিয়া, বাথরুমের বাতাস করার দায়িত্বটা তুই নে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। নেন চেয়ারম্যান সাহেব, শরবত খান। আমার শরবত কই? ওই কি সর্বোচ্চ চায়? ওই আমার ফ্যানের ব্যবসাতে হাত দিছে। মেম্বার সাহেব, এটা ইউনিয়ন অফিস, এই জায়গায় কোনো ফাইজলামি চলবো না। আজ থেকে তোমার চাকরি নাই। আমার লাগবে না চাকরি, সমস্যা নাই। এই জায়গা সব হয়েছে পাগল, একমাত্র আমার জামাই শিক্ষিত আর আমি শিক্ষিত। তোমরা যাই যাও। নাম আমার কেরামত, আমি ছাতাগুড়ি মেরামত। নাম আর কইবা এই তো আব্বা আমি। হ্যাঁ, অ্যাকশন দেন। এখানে আমার জামাই ছিল না, জামাই গেল কই? আর বালতিটা রাখ। বালতিটা রাখ, বোতলটা নিয়ে যা, আমি মাথায় পানি দিই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? চেয়ারম্যান সাহেব, আমার একটা প্রস্তাব আছে, আমরা সবাই যদি হাত পাকা দিয়া বাতাস করি। রেডি? রেডি। এদিকে দাঁড়াবে, এদিকে দেখতে মাইক্রোফোনের সামনে। অ্যাকশন। দেখি একটু টেস্ট করে। ফোকাস কেমনে আছে?